আজকে স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নাই কেন? অথচ আল্লাহ তাআলা বলেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমাদেরকে আমি যে সম্পর্ক জড়িয়ে দিয়েছি স্বামী স্ত্রীর মাঝে, এর মধ্যে তিনটা জিনিস তোমরা পেয়ে যাও। যদি বৈধ সম্পর্ক হয়, এক নাম্বার হলো প্রশান্তি আসে, সেই প্রশান্তি জান্নাত থেকে আসে। স্বামী স্ত্রীর মাঝে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মাঝে প্রশান্তি আসে, কিন্তু সেই প্রশান্তি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মাঝে কখনো আসতে পারে? আসতে পারে? ছেলে কখনো মেয়ের বন্ধু হতে পারে? মেয়ে কখনো ছেলের বন্ধু হতে পারে না। কারণ এখানে দৈহিক চাহিদা আছে না নাই? দৈহিক কামনা আছে না নাই? ছেলে মেয়ের কখনো বন্ধু হবে না, মেয়ে ছেলের কখনো বন্ধু হতে পারে না। বন্ধু সেই হবে যে স্বামী এবং স্ত্রী হবে, ঠিক কিনা বলে? বয়ফ্রেন্ড হলো ছদ্মবেশী ধর্ষক, আর গার্লফ্রেন্ড হলো ছদ্মবেশী পতিতা। কথা বোঝা গেল? বয়ফ্রেন্ডের সংজ্ঞা বলেন, শুনে নেন। বয়ফ্রেন্ডের সংজ্ঞা হলো ছদ্মবেশী ধর্ষক, আর গার্লফ্রেন্ডের সংজ্ঞা হলো ছদ্মবেশী পতিতা। আর কিছু বলার আছে? অতএব বিএফ জিএফ এই শব্দই মুখে উচ্চারণ করা জায়েজ না, মুখে নিয়ে আসাই যাবে না। আল্লাহ বলছেন স্বামী স্ত্রী তিনটা জিনিস আমি স্বামী স্ত্রীর মাঝে দিয়ে দেই, জান্নাতের প্রশান্তি আমি সেই স্বামী স্ত্রীর মাঝে পয়দা করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। লিতাসকুনু ইলাইহা, এবং সেখানে কি দেই? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, এবং তোমাদের মাঝে দিয়ে দেই মুয়াদ্দা, ভালোবাসা। কি দেই? কি দেই বলেন? ভালোবাসা দিয়ে দেই। এটাই হলো অরিজিন ভালোবাসা। সেই ভালোবাসা আজকে ঘরের মধ্যে না বটতলা, ঘরের মধ্যে না গাছতলা, ঘরের মধ্যে না শিশু পার্কে। শিশু পার্কে শিশু বসে থাকে না শিশুর মায়েরা না খালারা? এই হলো অবস্থা। অথচ আল্লাহ তাআলা বলছেন হৃদয়ের প্রশান্তি তুমি স্বামী স্ত্রী মাঝেই পেয়ে যাবে, মাওয়াদ্দাতান মুহাব্বতটাও পেয়ে যাবে, অরহমা এবং রহমতও পেয়ে যাবে। এই তিনটা জিনিস পেতে হলে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক জায়েজ। আসতে বলবেন না জায়েজ। আমাদের কত প্রশ্ন করে, একজন প্রশ্ন করে, হুজুর শেষ রাতে যদি কোনো গার্লফ্রেন্ড ফজরের সময় ফোন দিয়ে যদি জাগায় দেয়, এটা কি জায়েজ হবে না? আবার আরেকদিন সেদিন একজন প্রশ্ন করছে যে হুজুর একটা প্রশ্ন, 2 বছর যাবত একটা মেয়ের সাথে আমার দৈহিক রিলেশন, সে মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, হুজুর ওর কি গুনাহ হবে না? তো বললাম হারামজাদা তুই আমার সামনে আয়। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে আজকের সমাজের চিত্র। ওঠে কেন? আমি কি শেষ করে দেব? তো উঠতেছে কেন? অসুবিধা তো আমাদের, তো মানে আমার নসিব এরকমই হয়, বুঝলেন? আমাকে মাগরিবও দেয় না, 8টার দিকেও দেয় না, আমারে দেয় এমন সময় যে সময় সাপ, এই নিম্ন সাপ, ঊর্ধ্ব সাপ, বিড়ি খাওয়া সাপ, বুঝলেন না? এই সাপের মধ্যে আমারে দিয়ে দেয়। আমি পড়ি মহা সাপে। আমি এখন এত সাপ সই কেন? একটু বসেন না ভাই, একটু বসেন, একটু বসেন। এই তার কতক্ষণ থাকবো? কত সময় চলে যায় না? এখানে বসে আছি, এই বসার মর্যাদা আছে না নাই? আছে না নাই? আজকে বন্ধু 3জন শুনে যায়, আমার বন্ধু 3জন হবে। কয়জন হবে? 1 নম্বর বন্ধু কে? আসি, সেকেন্ড স্টেপ আমরা আসছি। তাহলে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্ক ছাড়া আর কোন সম্পর্ক নারী পুরুষের হতে পারে? হতে পারে না। তাহলে ক্লিয়ার কথা, বিবাহ পূর্ব কোনো প্রেম বলতে কিছু নাই। চেয়েছিল জুলাইখা, চেয়েছিল কি? জুলাইখা। ইউসুফ কি পাত্তা দিয়েছেন? বলেন পাত্তা দিয়েছেন? অথচ জুলাইখার বংশ, সম্মান, মর্যাদা, অর্থ, রূপ, স্ট্যাটাস
সব দিক থেকে জুলাইখা ছিল সেই সময়ের টপ একজন মহিলা, টপ ক্লাস। সেই জুলাইখা সম্পূর্ণ সিকিউরিটি নিশ্চিত করে 12টা দরজা লক আপ করে ভিতরে তুলে নিয়ে বলতেছে, ইউসুফ, পৃথিবীর কোন প্রাণী আমার তোমার খবর জানবে না, আমি আর তুমি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দুজনের মাঝে আরেকজন আছেন, তিনি আমার আল্লাহ তাআলা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুকে বন্ধু বানালে আর কি পাপ করার সুযোগ আছে? সবার ইতিহাসগুলো জানা আছে, এরপরও একটু জানান দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম বিশাল একটা ফিতনায় পড়ে গেলেন। নারী ফিতনা, ছোট ফিতনা না বড় ফিতনা বলেন? ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো, কারণ সবার সবচেয়ে বড় ফিতনা হলো নারী ফিতনা। এই ফিতনায় বনি ইসরাঈলের সবচেয়ে বড় ফিতনা ছিল এই নারী ফিতনা। বহু আলেমের ইলম চলে গেছে, বহু বুজুর্গের বুজুর্গি চলে গেছে। এই জন্য এই ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা চালাতে হবে। শয়তান তো ওয়াসওয়াসা দিতেই থাকবে। ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় এজেন্ডা হলো 1 নাম্বার, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য মুসলিম পরিবারের মেয়েকে ঘর থেকে বের করে দেওয়া। আজকে মেয়েরা গায়ে কাপড় আছে না উলঙ্গ? গায়ে কাপড় না উলঙ্গ? উলঙ্গ। গায়ে কোনো কাপড় চোপড় নাই, মাথার চুল খোলা, হিজাব নাই, নিকাব নাই, মাথা থেকে পা পর্যন্ত সাজানো, কপাল সাজানো, গাল সাজানো, চোখ সাজানো, চুল সাজানো। সম্মানিত ভাইয়েরা, 4 শ্রেণীর মেয়েকে বিয়ে করে কখনো সুখী হওয়া যাবে না। কয় শ্রেণীর? 4 শ্রেণী। যুবকরা শুনবা? আগ্রহ আছে? আবার কিছু যুবককে স্বামী হিসেবে গ্রহণ করাও ঠিক না। এটা শুনবেন না? শুনলে তো বেকারে পড়ে যাবেন। আবার দুটোই বলা দরকার নাকি? দুটোই বলা দরকার। যুবকদের কোন যুবককে স্বামী হিসেবে গ্রহণ করা উচিত নয়, মাদেরটা আগে বলি, ঠিক আছে না? মাদেরটা আগে বলি। আচ্ছা, নামাজ আগে না সতর আগে? সতর ঢাকা আগে না নামাজ আগে? যদি কেউ সতর না ঢেকে নামাজ পড়ে হবে? ওযু আগে না নামাজ আগে? ওযু আগে। ইদা কুমতুম ইলা সালাহ ফাগসিলু ওযুহাকুম। নামাজে দাঁড়াবা, আগে মুখ ধো, হাত ধো। ওমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 4টা কাজ করো, এরপরে নামাজে দাঁড়াও। সতর ঢাকো, কিবলামুখী হও। কিন্তু যুবক নামাজে দাঁড়ায়, সতর ঠিক নাই। 100% আমি বলছি, দেখেন, অধিকাংশ যুবকের প্যান্ট ঠিক নাই। আমি তোমাদেরকে করজোরে মিনতি জানাচ্ছি, রিকোয়েস্ট করছি, এই পোশাকগুলো ছেড়ে দিতে হবে। নতুন প্যান্ট কিনে আনে, 2 হাঁটুতে কাপড় নাই। আমি কি ভুল বললাম? 2 হাঁটুতে কি নাই? কাপড় নাই, ফাটা। বলা হলো, কি ব্যাপার, নতুন প্যান্ট দাম কত? 4000। ফাটা কেন হুজুর? ফাটাই ডিজাইন। ফাটা কি ডিজাইন? ইঁদুর খাইছে না? ও ইঁদুর খাইছে, ইঁদুর খাইছে। আচ্ছা, তাহলে হাঁটু যদি বের হয়ে থাকে নামাজ হবে? বলেন, হাঁটু বের হলে নামাজ হবে? সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্বক্ষণ এটা ঢেকে রাখা কি? একমাত্র হাজত ছাড়া সব সময়ের জন্য এটা ঢেকে রাখা ফরজ। এই ফরজ হুকুমটা কে দিয়েছেন? আসতে বলেন, কে দিয়েছেন? ফরজ লঙ্ঘন করলে অবশ্যই তার শাস্তি ছোট না বড়? হুকুমও বড়, শাস্তিও বড়। তাহলে এমন প্যান্টের হাঁটুতে কাপড় নাই। আচ্ছা, এখন উপরে আসেন, বেল্ট। প্যান্ট যেটা পরবে সেই প্যান্টের বেল্ট হতে হবে নাভির নিচে না নাভির উপরে? এখন বেল্ট কোথায়? শুধু নাভির নিচে না, এমন প্যান্ট এত নিচে সীমান্ত বর্ডার। কি কথা কি বোঝা গেল? যে কোনো মুহূর্তেই অঘটন ঘটে যেতে পারে। আবার মাঝে মাঝে দেখি শিশু বাচ্চার মতো খালি টানে, উপরের দিকে টানে, আবার নিচে পড়ে যায়, আবার টানে, আবার মনে হয় খোকা, কিছু বোঝে না। আছে না নাই?
এই পোশাক পরা হালাল না হারাম?